সেবনকারী, যে মাদক সেবনকারী, তার পরিবারের সদস্যরা খুব কাছ থেকে অনুভব করে মাদকের ভয়াবহতা, মাদকের ক্ষতি। একটা পরিবারে একটা সন্তান বা একজন সদস্য যদি মাদক সেবী থাকে, তাহলে ওই পরিবারের সব শান্তি দূর হয়ে যায়। বিভিন্ন সময় সে বাসায় টাকা পয়সা দাবি করে, বাসার আসবাবপত্র ভাঙচুর করে, বাবা মার গায়ে হাত তোলে। অনেক অভিযোগ আসে থানায় যে মাকে সন্তান মাদকের টাকা চেয়ে পায়নি, বিদায় মেরেছে, অথবা বাবাকে আঘাত করেছে। এইসব অভিযোগ ইদানিং আসে। এটা খুবই দুঃখের। আমাদের সমাজ ব্যবস্থায় এটা খুবই দুঃখজনক যে সন্তান বাবা মার সাথে খারাপ আচরণ করে, যেখানে তাদের সেবা যত্ন করার কথা, ভালো আচরণ করার কথা, তার বিপরীতটা সম্পূর্ণ, শুধু এই মাদকের কারণে, অন্য কিছুই না। ইদানিং কিছু কিশোর, এরা মানে ওইভাবে উপলব্ধিও করে না যে তাদের এই কার্যক্রমটা কতটা ক্ষতিকর সমাজের জন্য। কয়েকজন কিশোর এরা একসাথে মোটরসাইকেলে আড্ডা মারছে, ঘুরছে, মানে অপরিকল্পিতভাবে এরা একটা অপরাধ সংগঠিত হয়ে যায় এদের দ্বারা। এটা ওরা বোঝে না যে এটা অপরাধ, মনে করে যে এটা তো কিছুই না, কিন্তু আসলে এটা খারাপ কাজ, এটা একটা অপরাধ। একটা বিশেষ করে এরা যে ইফটিজিং করে, এটা মনে করে জাস্ট বিনোদন, কিন্তু এটা মারাত্মক একটা অপরাধ। আমাদের দেশে প্রচলিত আইনে এখন ইফটিজিংটা খুব একটা অপরাধ। আমি মাইকিং করেছি, লিফলেট বিতরণ করেছি, মাদক বিরোধী র্যালি টোটাল শহর প্রদর্শন করেছি এবং প্রতি শুক্রবার বিভিন্ন ওয়ার্ডে মাদক বিরোধী আন্দোলন আমি করে থাকি। এলাকার সর্বশ্রেণীর জনগণকে নিয়ে তারই ধারাবাহিকতায় ফুটবল খেলার আয়োজন করি বিভিন্ন জায়গায়, বিভিন্ন ওয়ার্ডে, এবং ইতিমধ্যে আমি প্রায় 40-এর কাছাকাছি আমি ফুটবল বিতরণ করেছি। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং এই কার্যক্রম আমার একার পক্ষে সম্ভব না, সরকারের পক্ষেও সম্ভব না। আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই মাদক সন্ত্রাস, কিশোর গ্যাং, অনলাইন জুয়া এর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। তাই আমাদের সর্বসাধারণ যে আমরা জনগণ, আমাদেরকে সরকারকে সহযোগিতা করতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে, আমাদের সন্তানদের প্রতি, এই যুব সমাজের প্রতি সর্বোচ্চ খেয়াল রাখতে হবে।